أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق هو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمر أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم من أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিএলসি প্রেজেন্টস সিয়ামের সুর অনুষ্ঠানে এই মুহূর্তে দেশের বাহিরে কাছে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে রমাদানুল কারিমের শুভেচ্ছা। আমরা জানবো লাইলাতুল কদরের সঠিক তারিখ কোনটি এবং তার কোনো নিদর্শন রয়েছে কিনা, বা লাইলাতুল কদর যে মূলত কবে সে বিষয়টি অনেক সময় আমরা জানি না। কেউ বলে হচ্ছে 27 রজনীতে, রমাদানুল কারিমের 27 রজনীতে হচ্ছে লাইলাতুল কদর, কেউ বলে 25 রজনীতে লাইলাতুল কদর, কেউ বলে 21। আসলে এক্স্যাক্টলি তারিখ কোনটি এটি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে লাইলাতুল কদর অনেক ফজিলতপূর্ণ একটা রজনী। এই রজনীতে আল্লাহ বলছে 1000 মাসের থেকেও বেশি উত্তম। এই রজনীতে আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করি এবং তারা হচ্ছে বান্দা বান্দীদের জন্য দোয়া করতে থাকে। এই রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ এই রজনীতে
কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। মূলত কুরআনুল কারীমকে এই রজনীতেই নাজিল করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সঠিক তারিখ কোনটি? সাহাবায়ে কেরামগণ এই মতের উপরে সবাই এটা মানে এবং ম্যাক্সিমাম ইমামগণ এটাই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকের মধ্যে রমাদানুল কারীমের 20 রোজা পার হওয়ার পরে 21 রোজা থেকে নিয়ে শুরু করে শাওয়ালে চাঁদ ওঠার আগ পর্যন্ত হচ্ছে লাইলাতুল কদর রয়েছে। আরও যদি একটু শর্ট করে দেওয়া হয়, সেটি হচ্ছে 21 যে রজনী, অর্থাৎ বেজোড়ের রজনীগুলাতে রয়েছে। বেজোড় পেয়ে যাই আমরা 21, বেজোড় পেয়ে যাই 23, পেয়ে যাই 25, পেয়ে যাই 27, পেয়ে যাই 29। আমরা মনে করি যে যেহেতু আমাদের বিশেষ করে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত যে 27 রজনীতে কুরআনুল কারীম খতম শেষ করতে হবে তারাবির সালাতে, আমরা সেটাই করি। আমরা মনে করি এই রজনীতে যেহেতু খতম করা হচ্ছে, এই রজনীতেই হচ্ছে লাইলাতুল কদর রয়েছে, আর এছাড়া অন্য কোনো দিন লাইলাতুল কদর পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের একটা ভুল ইনফরমেশন বা হচ্ছে ভুল মানসিকতা, বা আমরা এটা জেনেছি। মনে রাখবেন যে কোনো রজনীতে হতে পারে 21 রজনীতে। আপনি খুঁজতে গিয়েছেন হচ্ছে 27-এ, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে 21-এ। তা আপনি যদি খুঁজতে যান 27-এ 29-এ, তাহলে কি হবে? প্রত্যেকটি বেজোড় রজনীতে আমরা এই মানসিকতা রাখবো, এই টেন্ডেন্সি নিয়ে ইবাদত করবো যে আজকে লাইলাতুল কদর হতে পারে, এই রজনী আমার জীবনে শেষ হয়ে যেতে পারে। আমি বলতে চাচ্ছি এই রজনী আসলে তারিখ সঠিক কোনটি বেজোড় যে কোনো রজনীতে হতে পারে, আপনি ধারণা রাখতে পারেন। এবং এর ভিতরে আরেকটি বিষয় আমরা জানি, সিমটম আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আজকে কি লাইলাতুল কদর হয়েছে কিনা। এর কিন্তু কিছু নিদর্শন পাওয়া যায়। হাদিসের ভিতরে এমন রয়েছে, আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখা যাবে, অথবা কিছু বৃষ্টি হতে পারে। যদি সেটাও না হয়, একটু ঠান্ডা পাওয়া যায়। আপনি যদি চৈত্র মাসেও দেখেন যে খুব গরম থাকে, তীব্র গরম, কিছু কিছু দিন একটু কম থাকে। তা ওই রজনীটা, যে রজনী আমরা খুঁজবো 27 বা 25 বা 21 যেটাই হোক, এই রজনীতে আমরা দেখব একটু পরিবেশটা একবারে শীতল বা একটু ঠান্ডা বাতাস হচ্ছে, একটু নিরিবিলি পরিবেশ, এবং দেখবেন যে হতে পারে যে মেঘাচ্ছন্ন বা কিছুটা বৃষ্টি হয়েছে। এমন যদি পাওয়া যায়, এরকম কোনো একটা সিমটম পাওয়া যায়, তাহলে ধারণা নিতে পারি আমরা যে আজকের রজনীটা আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে ফেলেছিল ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিটি শেষ দশকের প্রত্যেকটা রাতে খুঁজবো। কমপক্ষে আমরা হচ্ছে বেজোড় রজনী একটাও মিস দিব না, তাহলে ইনশাআল্লাহ আপনার মিস হবে না। আপনি যদি শুধুমাত্র 27 রজনীতে খুঁজতে চান, আপনি যদি হচ্ছে 25-এ খুঁজতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু মিস্টেক করে ফেলতে পারেন, মিস করে ফেলতে পারেন। কারণ আল্লাহ দিয়ে দিতে পারে 23-এ, আপনি খুঁজতেছেন হচ্ছে 29-এ, তাহলে আপনি মিস করে ফেলবেন। আসুন আমরা প্রত্যেকটি রোজার প্রত্যেকটি ইবাদতই করব, স্পেশালি লাইলাতুল কদর খোঁজার জন্য আমরা শেষ দশকের বেজোড় রজনী ইনশাআল্লাহ খুঁজব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর যেন আমরা খুঁজে পাই, আমরা যেন সেই রজনীতে ইবাদত করে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমরা এখন ইফতারিকে সামনে নিয়ে আছি, এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন দোয়া করলে আমি ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ খুলে একটু দোয়া করব। আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, দেশে প্রবাসে এই পৃথিবীর কোটি কোটি মানুষ এখন বসে আছে ইফতারির সামনে নিয়ে। রব্বুল আলামিন, আমরা চাইলে ইফতারি খেতে পারি, ক্ষমতা রয়েছে, পেটের ভিতরে তীব্র ক্ষুধা নিয়ে বসে আছি আল্লাহ, শেষ মুহূর্তে খাবারও প্রস্তুত রয়েছে। রব্বুল আলামিন, শুধুমাত্র তোমার হুকুমের আশায় বসে আছি। তুমি কখন হুকুম করবে আর তখন খাবো, কখন মুয়াজ্জিন মাইকটা ওপেন করে দিয়ে তোমার নামের ডাক দিবে, কখন ঘড়ির কাঁটা ঠিক টাইম মতো হয়ে যাবে। আল্লাহ গো, শুধু তোমার ভালোবাসার জন্য খাবার না খেয়ে বসে আছি। তুমি আমাদের প্রতি দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় প্রত্যেকটি অপরাধ ক্ষমা করে মাসুম বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের যার যেটা প্রয়োজন আমাদের থেকে বেশি ভালো জানো, আমাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, যাদের মা বাবা চির বিদায় নিয়ে চলে গিয়েছে রমজান মাস, তুমি নাকি প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ গো, সেই ঘোষণা দিয়েছো আল্লাহ, আমাদের যাদের বিদায় নেওয়া মা বাবা কবরস্থ রয়েছে, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।